গতকালের পর আজও দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় হাতুড়ি। আজও সেখানে অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসে অ্যাকশন। সেখানে প্ল্যান পাস না করিয়ে নির্মাণের অভিযোগ। অফিস ঘিরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কি চলছে এই মুহূর্তে সেখানে, কি পরিস্থিতি? অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, পঞ্চায়েত আইন না মেনে বা পঞ্চায়েত আইনকে অমান্য করেই যে G+4 অর্থাৎ যে 5তলা বিল্ডিং হয়েছিল, সেক্ষেত্রে প্রশাসনের তরফে বলা হয়েছে এটি অবৈধ নির্মাণ এবং অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। শনিবার নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছিল। আমরা দেখেছিলাম রাস্তায় ফুটপাত দখল করে থাকা অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, রুম ওপরের ঘরগুলো ভাঙার কাজ শুরু হয়েছিল। আজকে বেলা 1:30টা নাগাদ আবারও ভাঙার কাজ শুরু হলো। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, একদম দোতলা ছবিটা দেখাতে বলবো। দোতলায় একদম কর্নারের যে ঘর, সেই ঘরে হাতুড়ি দিয়ে ভাঙার কাজ কিন্তু চলছে, অর্থাৎ দেওয়ালগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ইতিমধ্যে ভাইব্রেটর আনা হয়েছে ছাদের অংশ কাটার জন্য, বা ছাদে যে ঢালাই সেটি ভাঙার জন্য, সেই ছাদের ঢালাই কেটে ফেলার জন্য ইতিমধ্যে ভাইব্রেটর আনা হয়েছে। এখানে নিচে সেই মেশিন রাখা হয়েছে। ক্যামেরা পার্সন বিপুলকে বলবো একবার দেখানোর জন্য। এই যে সেই নিচে সেই মেশিন নিচে রেখে ওপরে শ্রমিকরা রয়েছে, তারা ভাইব্রেশনের মাধ্যমে যে ঢালাই রয়েছে, ছাদের ঢালাই, সেই ঢালাই কেটে ফেলার কাজ শুরু করা হয়েছে। একদিকে যেমন সকাল থেকে আমরা দেখছিলাম সমস্ত আসবাবপত্র, সমস্ত নথিপত্র, বিভিন্ন ত্রাণ সামগ্রী থেকে শুরু করে উৎসবে দেওয়ার যে উপহার, সমস্ত কিছু সরিয়ে ফেলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। এই মুহূর্তে পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনী ঘেরাট হবে, এই মুহূর্তে অফিস রয়েছে, এবং এই মুহূর্তে বেলা 1:30টা থেকে আবারও ভাঙার কাজ শুরু হলো। আমি এবং ক্যামেরা বলবো ছাদের দিকে একবার দেখানোর জন্য। যেমন নিচের ঘরগুলোর দেওয়াল ভাঙার কাজ শুরু হয়েছে, এবং একই সঙ্গে ওপরে ভাইব্রেটর ব্যবহার করে ছাদের ঢালাই কেটে ফেলার কাজও শুরু হয়ে গিয়েছে। কী কারণে এই ভাঙার কাজ, সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে যেটা বলা হচ্ছে যে 2019 সালে এই জমিটি কেনা হয়েছিল লিপস অ্যান্ড বাউন্সের নামে। একে 2019 সালে 3 কাঠা জমি লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা হয়। তখন ডিরেক্টর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাই কোম্পানি ডিরেক্টর। চণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে পঞ্চায়েত আইনের যেটা বলা হচ্ছে, পঞ্চায়েত আইন লঙ্ঘন করা হয়। সেক্ষেত্রে 1973 পঞ্চায়েত আইনের 160 নম্বর ধারার ক্লজ 6 এই ধারাতে নোটিশ করা হয়েছিল। এই ব্যাখ্যা চাওয়া হয়েছিল যে বেআইনি নির্মাণ নিয়ে। 15 জুলাই দুপুর 2টার সময় হিয়ারিং ডাকা হয়েছিল। অভিযোগ ছিল যে বিস্তারিতভাবে কোনো রকম তথ্য তুলে দেওয়া হয়নি। তারই প্রেক্ষিতে আমরা দেখলাম গতকাল প্রশাসনের তরফে তাদের তরফে এখানে অভিযান চালানো হয়, এবং প্রথমেই একদম সামনের অংশ অর্থাৎ ফুটপাত দখল করে যে নির্মাণ ছিল সেটি ভেঙে ফেলা হলো। তারপর আস্তে আস্তে ভেতরের অংশে ভাঙার কাজ শুরু হয়, এবং আজকে সকাল থেকে ভেতরে যে সমস্ত সামগ্রী, সমস্ত যে বিভিন্ন নথিপত্র, ত্রাণ ভর্তি সমস্ত নথিপত্র সেখানে ছিল, সেইগুলোকে বাজেয়াপ্ত করা, এবং তারপরে সেগুলোকে সরিয়ে ফেলা, প্রশাসনিক দপ্তরে সরিয়ে ফেলার কাজ শুরু করা হয়েছে। এবং এই মুহূর্তে বেলা 1:30টা থেকে ভাঙার কাজ শুরু হয়েছে, এবং একই সঙ্গে বেশ কিছু আসবাবপত্র এখনো পর্যন্ত রয়েছে, সেইগুলো সরিয়ে ফেলা হচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে আরও একবার বলবো দোতলার ঘরের ছবিগুলো একবার দেখানোর জন্য। সেখানে হাতুড়ি নিয়ে লেবার বা শ্রমিক তিনি রয়েছেন, তিনি সেখানে পরপর দেওয়ালগুলো হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, এবং একই সঙ্গে ছাদের ওপরেও ছাদের যে ঢালাই, সে ঢালাই কাটার কাজও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। এবং অমিত, আমরা গতকালও দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যালয়, সেই কার্যালয় থেকে যাবতীয় নথি এবং সামগ্রী সেগুলো সংগ্রহ করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। এবং গতকালের পর আজও আমরা দেখছি সেখানে কিন্তু তুমি যেমনটা বললে দুপুর থেকেই শুরু হয়েছে এই অফিস ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ। এবং যে ছবি তুমি তুলে ধরছো দর্শকদের সামনে, আমরা দেখাচ্ছি দর্শকদের, সেখানে কিন্তু হাতুড়ির ঘা আজও, এবং ছাদে মূলত আজ ভাঙার কাজ চলছে। এবং এই যে গোটা বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু অনেকগুলো ঘরে ডিজিটাল লকের সিস্টেম করা ছিল, এবং সেগুলো আমরা গতকাল আপনাদের দেখিয়েছি। সব মিলিয়ে গতকালের পর আজও অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার অফিস, সেই কার্যালয়ে কিন্তু ভাঙার কাজ শুরু হলো। অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপির অবৈধ বিল্ডিং ভাঙা হবে, এটা স্টপ হবে না। হাইকোর্ট যদিও বা কোনো সাময়িক, আমি বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। ও এখানটায় রাতারাতি একটা বেকারি পুড়িয়ে ওইখানটায় আমার প্রশাসনকে কালকে আমি ডিএমকে জানিয়েছি যে কারা আগুনটা লাগিয়েছিল বেকারিতে, সেখানে ইন্স্যুরেন্স করা হয়েছিল কিনা,
সেই যে যারা সমস্ত 40-45 জন যে শ্রমিকরা কাজ করতো তাদের কি হলো, তারা কিভাবে সমাজের বুকে হারিয়ে গেল, তারা কোনো কম্পেনসেশন পেয়েছিল কিনা, সেই পরিবারগুলোর বেঁচে থাকার অধিকার আছে। ওর এইটার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন করা উচিত। হি ইজ নাথিং বাট এ ক্রিমিনাল মাইন্ডেড সাইকো। পরিষ্কারভাবে ওকে জেলের গাড়োতে ঢোকা উচিত, এছাড়া আর অন্য কোনো থাকার জন্য স্থান নেই। ক্ষমতার ভরকেন্দ্র কলকাতায় যেমন ক্যামাক স্ট্রিট, তেমনই দক্ষিণ 24 পরগনার আমতলার এই অফিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসেই চলল বুলডোজার। অনেকে বলেন ক্ষমতা থাকলে ক্ষমতার ভরকেন্দ্র থাকে, যে ভরকেন্দ্রে রণকৌশল তৈরি হয়, যে ভরকেন্দ্র নির্দেশ দেয়, হিসেব নেয়। দক্ষিণ 24 পরগনার আমতলার আপাত ছাপোষা এলাকায় মাথা তুলে দাঁড়ানো এই দুধ সাদা অট্টালিকা বোধহয় তেমনই এক ভরকেন্দ্র। বঙ্গ রাজনীতিতে তৃণমূলের ক্ষমতার সূর্য যখন মধ্য গগনে, তখন আকাশ ছুঁয়েছে এই অট্টালিকা। এখানেই অফিস ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লম্বা কনভয়, নিরাপত্তার বলয়, নিয়মিত এখানে আসতেন তৃণমূলের নাম্বার 2। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডায়মন্ড হারবারের কাছেই এই আমতলা। শোনা যায় দক্ষিণ 24 পরগনায় গাছের পাতা নড়বে কিনা সেই নির্দেশ নাকি যেত এই অফিস থেকেই। অভিষেকের অফিস কলকাতায় ক্যামাক স্ট্রিট, দক্ষিণ 24 পরগনায় আমতলা। এই নোটিশটা যদি দেখা যায় তাহলে এই নোটিশটা কার নামে আছে? এই নোটিশটা আছে লিপস এন্ড বাউন্সের নামে এবং অমিত ব্যানার্জির নামে। অমিত ব্যানার্জি কে? অমিত ব্যানার্জি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাবা। এই যে গোটা অফিসটা, এর মধ্যে একটা সিম্বল আছে, এটা খুব সিম্বলিক। এটা ছিল দক্ষিণ 24 পরগনার যুবরাজের অফিস। এটা মনে করা হতো যে দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণ 24 পরগনা চলতো আমতলা পার্টি অফিস থেকে। ব্যস্ত দিন, ভোটের সময় কিংবা উৎসব, এই অফিসে দেখা মিলত অভিষেকের। এখানেই বৈঠক, এখানেই নির্দেশ, এখানেই দরবার। ফলতার জাহাঙ্গীর খান, ভাঙরের শওকত মোল্লা। শোনা যায় দরকার হলে নাকি এই অফিসেই আসতে হতো তাঁদের। একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে। এই অফিস শুধুমাত্র উচ্চ নেতৃত্বের জন্য। জেলার যারা এমএলএ, বিধায়ক এবং তার সঙ্গে এলাকার যারা বাহুবলী নেতা রয়েছেন তারা এখানে এসে বৈঠক করতেন। আজ পর্যন্ত সাধারণ মানুষ এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর দিকে কিন্তু তারা তাকাতে পারতেন না। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাঁটুর ঘর ছিল অভিষেকের। এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। প্রত্যেক ইলেকশনে এখান থেকে আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। ভোটের হিসেব, জয়ের অঙ্ক, পরাজয়ের সম্ভাবনা, জেলার সব ওঠাপড়ার কাটাছেড়াই নাকি হতো এই অফিসে। কে থাকবে, কে যাবে, কে আসবে, সব বদলেরই সাক্ষী এই সাদা বাড়ি। এবছর ফেব্রুয়ারিতে আমতলার এই পার্টি অফিসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন সিপিআইএম এর প্রতীকুর রহমান। কর্মে দাপট, নির্মাণেও নাকি দাপট। 10 বছর আগে তৈরি করেছিল পুরোপুরি বেআইনিভাবে। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালকে দিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরদের মতো ক্রিমিনালদের এই পার্টি অফিস থেকে এরা তৈরি করেছিল। যখনই অভিষেক ব্যানার্জি এখানে আসতো তখনই সাধারণ মানুষের তো ক্ষতি করতো, প্লাস ছোট ছোট দোকানদার, যত গাড়ি ঘোড়া যত আসতো তাদের কোনো কিছু শান্তিতে করতে দিত না। আমরা চাইছি আজকে বিপত্তারিণীর দিনে বিপদকে আমরাকে তাড়িয়ে দিচ্ছি। এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালরা হয়ে আমাদের আজকে আমতলা চত্বরটা পুরো নষ্ট করে দিয়েছে। এবার ওনার খালি গ্রেপ্তারের অপেক্ষায়। পার্টি অফিস যেখানে যেখানে বেআইনি সেগুলো হয় উনি নিজে ভেঙে দিতে পারেন, নাহলে আমরা ভেঙে দেবো। বেআইনি অফিস, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতেন বা তার নামে তার অফিস বলে পরিচিত, তা সেখানে আজকে বুলডোজার চলেছে। এটাই চলার ছিল। শুধু ওখানে না,
এরপরে আমি আপনাকে বলছি, এরপরে ওই হাজরা মোড়ে সেখানেও চলবে। অবৈধ এমপি অফিস, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি, ও এখানটায় রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে। ওই জমিটা, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। ততদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল, একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে, এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা। শাসকের দাপট, দাপটের শাসন, এখন দেওয়ালে শুধুই ভাঙনের লিখন। অর্পণ মণ্ডল এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।